হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই ক্লাস। আই হোপ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড অ্যাগেন আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি আমাদের যে লাস্ট ক্লাসের যে বাকি পার্ট রয়ে গেছিলো ওটাকে কমপ্লিট করার জন্য। আর কি ছিল আমাদের লাস্ট পার্ট? চ্যাপ্টারের নাম কি ছিল? দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দি ওয়ার্ল্ড, রিটেন বাই মাইকেল মুরফোগো। ওকে, আমরা ফার্স্ট সেকেন্ড পার্ট পড়েছি, আজকে আমরা লাস্ট থার্ড পার্ট কমপ্লিট করব। কিন্তু আমাদের ক্লাস গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে, তো এভরি টাইম কি দরকার হয় একটু রিলেট করে নিতে। যখন রিলেট করব আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি। আমি কমেন্টসে দেখেছি একজন বলছিল, একজন স্টুডেন্ট অর সামবডি, বাট কমেন্ট ওয়াজ দেয়ার, যে একবার ম্যাডাম বলছেন জল দিয়ে নষ্ট হয়েছে রোল টপ ডেস্ক, যেটা আমাদের যে অথর ছিলেন, অথর উনি ওনার খুব যেটা ইচ্ছা ছিল কেনার, কিন্তু ওই ডেস্কটা এত দামি ছিল যে উনি কোনোদিন কিনতে পারেননি। তাই যখন জাঙ্ক শপে উনি পেয়েছিলেন খুব কম দামে উনি কিনে নিয়েছিলেন। এবার দেখো জাঙ্ক শপে কোনো জিনিস কেন থাকে? নতুন জিনিস তো নিশ্চয়ই থাকবে না, কিছু ডিফেক্টিভ জিনিসই ওইখানে থাকে, এই কারণে তো কম দামে ওটা সেল করা হয়, রাইট? তো কেন ওই ডেস্ক ওইখানে ছিল? তো আমরা স্টোরিতে জেনেছিলাম যে ওইটা মানে একটু জলে জলে আর আগুনে পুড়ে ওটা নষ্ট ছিল। তো এটা দুটোই, দ্যাট মিনস হয়তো ওটাতে একটু আগুন লেগেছিল আর জল দিয়ে ওটাকে নিভানো হয়েছিল। তাহলে আগে পুড়েছে, এটা একটু ড্যামেজ, যখন জল দিয়ে আবার ওটাকে আগুনটাকে নিভাতে গেলে জল যে দেওয়া হয়েছে সেটার কারণে ওটা মানে ভিজে গেছিলো। তো একটা কাঠের জিনিস যখন ভিজে যায়, একটু পুড়ে যায়, অবভিয়াসলি এটা নষ্ট হবেই। তো এই দুটোই রিজন ছিল। এরপরে জাঙ্ক শপে আসা, দেন এটা জলে আর পুড়ে যদি একটু উইক হয়ে যায়, আরও একটু ঢাকা লাগলে এটা আরও একটু ভেঙে টেঙে যায়। তাই একটা লেগ, 4 legs, একটা টেবিল ডেস্কের 4 legs থাকে, 4টি পা থাকে, একটা ভাঙাও ছিল, খুব কষ্ট ক্লামজিক্যালি কনফিউজড ওয়েতে ওটা লাগানো ছিল। তো এইরকম একটা ডেস্কটপ যখন অথার জাঙ্ক শপে দেখেছিলেন, উনি কিনে নিয়ে এসেছিলেন। নিয়ে ক্রিসমাসের একদিন আগে বিকালবেলা উনি ভেবেছিলেন ওটাকে ঠিক করবেন। যখন ঠিক করছিলেন তখন লাস্ট ড্রয়ারে উনি, ওটা খুব টাইটলি লাগানো ছিল, মানে জাম লেগে গেছিলো, খুব ফোর্সফুলি যখন খুলেছিলেন, আমরা দেখেছিলাম পার্ট 2তে উনি এরকম একটা টিন বক্স পেয়েছিলেন। ওটার মধ্যে উনি টিন বক্স যখন খুলে দেখেছিলেন তখন দেখেছেন ওটার মধ্যে একটা অ্যানভেলপ আছে। অ্যানভেলপ যখন খুলে বের করেছেন, দেন হি ফাউন্ড দেয়ার ইজ ওয়ান লেটার। এরপরে ওই পার্ট 2টাই আমাদের ছিল লেটার, আর স্টার্ট হয়েছিল ডিয়ারেস্ট কনি। তার মানে ওই লেটারটা লিখেছিল ম্যাকফারসন, জিম ম্যাকফারসন টু হিজ ওয়াইফ মিসেস জিম ম্যাকফারসন, কনির কাছে লিখেছিলেন। ওটাই আমরা আমাদের লাস্ট যে ক্লাস ছিল পার্ট 2, আমরা ওটাই পড়েছিলাম। দ্যাট ওয়াজ কমপ্লিটলি আ লেটার রিটেন বাই ম্যাকফারসন টু হিজ ওয়াইফ। আর ওইখানে উনি এক্সপ্লেন করেছিলেন কি যখন ডিউরিং হিজ ওয়ার, ওয়ান দে ওয়ার ইন আ ওয়ার, তখন ক্রিসমাস পড়েছিল আর ওনারা সবাই দু পার্টি, বোথ আর অ্যানিমি, বোথ ওয়ার অ্যানিমি, জার্মান আর্মি অ্যান্ড দেন ইংলিশ আর্মি, যুদ্ধ চলছে, বাট ওরা ক্রিসমাস সেলিব্রেট করেছিল, টুগেদার দে সেলিব্রেটেড ক্রিসমাস। ওই দ্যাট নাইস ফিলিংস, নাইস এক্সপিরিয়েন্স ম্যাকফারসন ওয়ান্টেড টু শেয়ার উইথ হিজ ওয়াইফ। উনি চাইছিলেন যে ওনার ওয়াইফকে উনি বলবেন যে কী সুন্দরভাবে আমরা এখানে ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম, আমাদের যা আছে দুশ্মনী বা আমাদের দু পার্টির যে এগেনস্টে ওয়ার চলছে, যুদ্ধ বলে আমরা ক্রিসমাস সেলিব্রেট করেছিলাম। এই নাইস মোমেন্টটাকে উনি ওই লেটারে লিখেছিলেন টু হিজ ওয়াইফ। এরপরে যখন ওটা লেটারটা শেষ হয়েছে, লেটারে লেখা ছিল লাস্টে, অবভিয়াসলি হয় যে একটা কথা বলেই লেটার শেষ করে দিয়েছিলেন ম্যাকফারসন, যে আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, মানে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধ শেষ হওয়ার পরে নেক্সট ইয়ার, এই বছর তো ঠিক আছে, এখানে আমার ক্রিসমাস কেটে গেল। আর কিভাবে কেটেছে উনি ওই লেটারে লিখেছিলেন, আর বলেছেন যে আশা করি নেক্সট ক্রিসমাসে আমরা আবার একসঙ্গে হব, যুদ্ধ তখন হয়তো শেষ হয়ে যাবে। এটা বলে এই প্রমিস করে উনি এই লেটার শেষ করেছিলেন। লাস্টে লেখা ছিল ইউর লাভিং জিম। তখন লেটার শেষ। এইবার লেটার শেষ হওয়ার পরে অথর
কি করেছেন লেটার শেষ উনি সিম্পলি লেটারটাকে ফোল্ড করে আবার এইভাবে অ্যানভেলপে ঢুকিয়ে বক্স বন্ধ করে দিলেন। ওকে, তো এটা কি দিন ছিল যখন কাজ করছিলেন? ক্রিসমাসের একদিন আগে বিকালবেলা। দ্যাট মিনস নেক্সট মর্নিং, পরের দিনই সকালে কি লাগবে? ক্রিসমাস। তো উনি রাত্রিবেলাটা বন্ধ করে দিয়েছেন। এবার আমরা দেখব বন্ধ করার পরে উনি কি করেছেন, দ্যাট লাস্ট পার্ট। এখন ওই লেটারটাকে উনি রেখে দেবেন না যার লেটার ওর কাছে পৌঁছালে কিভাবে পৌঁছাবে, কি গিয়ে দেখবে, দ্যাট ইনসিডেন্ট আমরা আজকে দেখতে পারবো পার্ট 3-তে। সো কীভাবে শুরু করেছেন উনি বলছেন, আই ফোল্ডেড দ্য লেটার অ্যাগেন অ্যান্ড স্লিপড ইট কেয়ারফুলি ব্যাক ইনটু ইটস অ্যানভেলপ। আমি আবার লেটারটাকে খুব সুন্দর করে কেয়ারফুলি সাবধানে ফোল্ড করে আবার অ্যানভেলপে রেখে দিয়েছি। আই কেপ্ট অ্যাওয়েক অল নাইট। কিন্তু এই তো বিকালবেলা এই ঘটনা, সকালে উনি কিছু প্ল্যান করছেন কিন্তু সারা রাত ওনার ঘুম হচ্ছে না। কেন? বাই মর্নিং আই নিউ হোয়াট আই হ্যাড টু ডু। কারণ আমি জানতাম রাত্রেবেলা যে সকাল হতেই আমার কি করতে হবে। আই ড্রপ ইনটু ব্রিজপট জাস্ট আ ফিউ মাইলস অ্যাওয়ে। বলছে সকাল হয়ে উনি যখন সকাল হয়েছে কি করেছেন, গাড়ি নিয়ে একদম চললেন কোথায়? ব্রিজপট। ওই অ্যাড্রেসে লেখা ছিল না, এখানে আমরা দেখেছি অ্যানভেলপের উপরে লেখা ছিল ব্রিজপট ডরসেট। তো এই অ্যাড্রেসে যাওয়ার জন্য উনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। আই আস্কড আ বয় ওয়াকিং হিজ ডগ ওয়ের কপার বিচেস ওয়াজ। এরপরে জানেন তো যে ব্রিজপটে যাবেন উনি, কিন্তু অন দ্য ওয়ে রাস্তায় উনি দেখেছেন এক ছেলে কুকুরকে নিয়ে বের হয়েছে, বেড়াতে বের হয় না, ফর আউটিং। তো ওই ছেলেটাকে অথর জিজ্ঞেস করেছেন যে কপার ব্রিচেস কোথায় আছে। হাউস নাম্বার 12 টার্ন আউট টু বি নাথিং বাট আ বার্ন আউট সেল। বলছে যে ঠিক আছে, ছেলের থেকে যখন জেনেছেন উনি ওই অ্যাড্রেসেই গেছেন, 12 কপার বিচেস, অ্যানভেলপে যা লেখা ছিল। গিয়ে কি দেখেছেন যে ইট ইজ নাথিং, মানে ওখানে ঘর নেই। এটা একটু মানে জাস্ট অপোজিট হয়ে গেছে। কি হয়ে গেছে? বিকজ ইটস এ বার্ন আউট সেল, একটা ঘর লাইক দিস, এরপর জ্বলে গেছে, পুড়ে গেছে, একদম পুড়ে এরকম মানে খোল যেরকম হয়, খালি খোল, এরকম একটা পুরা খোল হয়ে পড়ে আছে। দি রুফ গ্যাপিং, দি উইন্ডো বোর্ডেড আপ। ছাদ একদম ফাঁকা হয়ে গেছে কারণ পুড়ে গেছে, ছাদ ফাঁকা হয়ে গেছে। জানলা অনেকগুলো উডেন কাঠ দিয়ে লকড হয়ে গেছে কারণ যখন পুড়েছে অনেক কাঠ টাট পড়ে গেছে। উইন্ডো শাট হয়ে গেছে অনেকগুলো কাঠ দিয়ে। I knocked at the house next door and I asked if anyone knew the whereabouts of Mrs. Macpherson. তখন কি হয়, আমরা যখন যে কোনো বাড়িতে যখন যাই আর বাড়ি যদি বন্ধ হয় বা লোকজন না থাকে, আমরা আশেপাশে কাউকে জিজ্ঞেস করি। সেম থিং হ্যাপেন। কি হয়েছে, অথর বাড়ির পাশে আরেকটা বাড়িতে গিয়ে উনি নক করলেন, ডোর নক করেছেন। নক করে জিজ্ঞেস করেছেন যে কেউ কি, ওনারা কি জানেন মিসেস ম্যাকফারসন কোথায় আছে বা ওনার কি হয়েছে। দেন দ্যাট ম্যান সেড, ও ইয়েস, সেড দ্য ওল্ড ম্যান ইন হিজ স্লিপার্স। যেই দরজাটা নক করেছিলেন, যেই দরজা খুলে কথা বলছে, হি ওয়াজ আ ওল্ড ম্যান। উনি একজন ওল্ড ম্যান ছিলেন আর পায়ে চাপল পরানো ছিল। উনি বলছেন, ও হ্যাঁ হ্যাঁ আমি চিনি। হি নিউ হার ওয়েল। উনি ওনাকে মানে ওই ওল্ড ম্যান মিসেস ম্যাকফারসনকে খুব ভালোভাবে চিনতেন। আ লাভলি ওল্ড লেডি। কি বলছে, খুব ভালো লেডি। হি টোল্ড মি a bit muddle-headed, but at her age she was entitled to be, was not she? বলছে হ্যাঁ খুব ভালো মহিলা, কিন্তু হ্যাঁ একটু muddle-headed, no? Muddle-headed means what? Confused. বলছে একটু কনফিউজ থাকে, একটু মানে পাজল হয়ে থাকে, মানে কোনো জিনিসটাকে ভালো করে বুঝতে পারে না, এরকম না। এটা বলার সঙ্গে সঙ্গে উনি আবার যুক্ত করেছেন কে, ওল্ড ম্যান। কাকে বলছে, অথারকে, যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো মহিলা কিন্তু একটু মেন্টাল ডিস্টারবেন্স আছে, কনফিউজ হয়ে থাকে। হ্যাঁ আর হবেই তো,
101 বছরের মহিলা, তাহলে এই বয়সে তো এটা হবেই, হবে না? এরকম উনি বলেছেন। দেন 101 years old. She had been in the house when it caught fire. And জানেন, বলছে ওই লোকটা, ওল্ড ম্যান অথারকে বলছে, আপনি জানেন মহিলাটা না ওই সময় ঘরেই ছিল যেই সময় বাড়িতে আগুন লেগেছিল। No one really knew how the fire had started, but it could well have been candles. দেখুন, কেউ আর জানে না কিভাবে বাড়িতে আগুন লেগেছে, কিন্তু হতে পারে ক্যান্ডেল দিয়ে আগুন লেগেছে। কেন? She used candles rather than electricity because she always thought electricity was too expensive. আর ক্যান্ডেল কেন হতে পারে? সবাই কেনই গ্যাস করছে যে ক্যান্ডেল হবে? বিকজ ওই ওল্ড ম্যান বলছে অথারকে ওনার ব্যাপারে, যে কারণ ওই ওল্ড লেডি সবসময় এটা ভাবতো যে কারেন্টের বিল হয়তো বেশি পড়বে, এক্সপেন্সিভ, মানে বেশি কস্ট পড়বে, এর চেয়ে ভালো আমি মানে কমে আমার কাজ চলবে ক্যান্ডেল লাগিয়ে। তো শি উড ইউজ ক্যান্ডেলস। The fireman had got her out just in time. She was in a nursing home now, he told me. Burlington House on the Dorchester Road on the other side of town. এবার লোকটা ওই ওল্ড ম্যান অথারকে বলছে যে, আর জানেন যখন আগুন লেগেছে মহিলা তো বাড়িতেই ছিল, কিন্তু রক্ষা হয়েছে যে একদম ঠিক টাইমে ফায়ারম্যান ওরা মহিলাকে ঘর থেকে বের করে নিয়েছে। এখন উনি নার্সিং হোমে আছে। কে? দ্যাট ওল্ড লেডি, মিসেস জিম ম্যাকফারসন, এখন নার্সিং হোমে আছেন। আর অ্যাড্রেস কি বলেছেন উনি? অ্যাড্রেস দিয়েছেন নার্সিং হোমের, যার বার্লিংটন হাউস। এটা কোথায় আছে? জাস্ট অন দি আদার সাইড অফ টাউন, মানে টাউনের ওর দিকে আছে। দেন এইবার দেখো তোমার বইয়ে এখানে চলে আসছে কম্প্রিহেনশন চেক। তো আমরা যে মানে এই ফার্স্ট হাফে যে ইনফরমেশান এখান থেকে পড়েছি, কম্প্রিহেনশন চেকে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এই পার্টে যে ইনফরমেশান আমাদেরকে গ্যাদার করার কথা, জানার কথা বা ক্লিয়ার হওয়ার কথা, ওটা হয়েছে কি না। দেখো আমি কোয়েশ্চেন করছি, ইউ জাস্ট থিঙ্ক দ্যাট এই ইনফরমেশান তুমি দিতে পারছো কি না বা বুঝেছো কি না। Why did author go to Bridport? অথার কেন ব্রিডপটে গেছেন? ব্রিডপট কোথায় ছিল, কেন গেছেন? ব্রিডপট এটা মিসেস ম্যাকফারসনের অ্যাড্রেস, বাড়ি আছে ওইখানে, রাইট? কেন গেছে? টু গিভ দ্যাট লেটার। প্ল্যান করে নিয়েছে যে ঠিক আছে আমি লেটার তো পড়ে নিয়েছি, আর যেহেতু এটার উপরে লেখা কি ছিল, এটার উপরে লেখা ছিল যে এই ডেট আমার জিমের, আর এটা যাতে আমি আমার যখন লাস্ট টাইম না, আমাদের জীবনের লাস্ট টাইম মানে কি, যখন আমাদের ডেথ হয় ওই সময় এটা আমার সঙ্গে জানি এটা রাখা হয়। এই কারণে অথার থট কি অন দ্য বেসিস অফ হিউম্যানিটি গ্রাউন্ড, মানে হি থট কি আচ্ছা ঠিক আছে যার লেটার ওর কাছে আমি পৌঁছে দেব, এই কারণে উনি ওখানে গেছিলেন। নেক্সট কোয়েশ্চেন ইজ, হাউ ওল্ড ওয়াজ মিসেস ম্যাকফারসন নাও? আর ম্যাকফারসনের এখন বয়স কত? ইয়েস, 101. ওয়ের ওয়াজ শি? আর এখন কোথায় আছে যে সময় অথর এখানে গেছে? ইয়েস, নার্সিং হোম। ওকে, গুড। সো উই ক্যান প্রসিড। I found Burlington House নার্সিং হোম ইজিলি এনাফ। এরপর আমি খুব মানে ইজিলি, আমার কষ্ট হয়নি ওই অ্যাড্রেসটা খুঁজতে, আমি ওটা পেয়ে গেছি। কে? অথর। There were paper chains up in the hallway and a lighted Christmas tree stood in the corner with a lopsided angle on top. বলছে যেহেতু এটা ক্রিসমাসের দিন, উনি নার্সিং হোমে গেছেন, সো হোয়াট, সেলিব্রেশন, ফেস্টিভ্যাল ইজ ফেস্টিভ্যাল। তো ওইখানে গিয়ে উনি দেখেছেন হল রুমে পেপার চেইন, আমরা পেপার দিয়ে অনেকগুলো কাটিং বানাই না, রাউন্ড অর ইন দিস ওয়ে, ওটা দিয়ে সাজানো ছিল। ইভেন ক্রিসমাস ট্রি অলসো, একটা কর্নারে ক্রিসমাস ট্রি ছিল, ওটার মধ্যেও খুব সুন্দরভাবে সাজানো ছিল। I said I was a friend come to visit Mrs. Macpherson to bring her a Christmas present. এরপর নিশ্চয় যখন উনি নার্সিং হোমে গেছেন অথর, তো ওনাকে তো পরিচয় দিতে হবে উনি কেন এসছেন, কার সঙ্গে দেখা করতে এসছেন, হোয়াট ইজ রিজন। রিজন কি বলেছেন? যে আমি একজন ওনার ফ্রেন্ড,
আর ওনার সাথে দেখা করতে এসেছি, আর আজকে যেহেতু ক্রিসমাস, ওনার জন্য একটা ক্রিসমাস প্রেজেন্টও এনেছি। I could see through into the dining room where everyone was wearing a paper hat and singing. কিন্তু ওই যেখান থেকে মানে যেখানে উনি আছেন ওইখান থেকে একটা ডাইনিং হল আছে, রুম আছে, উনি দেখতে পাচ্ছেন যে সবাই ওখানে খুব আনন্দ করছে। ক্যাপ পরে আছে, ক্রিসমাসে জেনারেলি আমরা দেখি বাচ্চারা পরে থাকে এরকম একটা ক্যাপ, লাইক দিস। তো সবাই এরকম পরেছিল এরকম। অ্যান্ড হোয়াট দে ওয়ার ডুইং, হ্যাট অলসো এরকম পরেই, দেন হ্যাট অলসো লাইক দিস, এরকম একটা সুন্দরভাবে রিবেন টিবেন দিয়ে এরকম হ্যাট সবাই পরে আছে। অ্যান্ড সিঙ্গিং, সবাই গান গাচ্ছে। দি ম্যাট্রন হ্যাড এ হ্যাট অন টু অ্যান্ড সিমড হ্যাপি এনাফ টু সি মি। বলছে যে ম্যাট্রন যার সাথে অথার কথা বলছে, ম্যাট্রনও হ্যাট পরে রেখেছিল আর খুব খুশি ছিল। দেন শি ইভেন অফার্ড মি আ মিন্স পাই, ছোটো ছোটো টুকরো করানো পাই। ইভেন দ্যাট ম্যাট্রন ওর পাই অফার করেছে অথারকে খাওয়ার জন্য। শি ওয়াকড মি অ্যালং দ্য করিডোর। ইভেন শুধু ওই ম্যাট্রন শুধু বলে দেয়নি যে ঠিক আছে ওইখানে চলে যান, ও মানে মিসেস ম্যাকফারসন ওইখানে আছে, বাট কি করেছে ম্যাট্রন নিজে ওনার সঙ্গে অথারের সঙ্গে ওই জায়গায় গেছে, করিডোরে একসঙ্গে হেঁটে গেছে। অ্যান্ড মিসেস ম্যাকফারসন ইজ নট in with the others, she told me. She's rather confused today, so we thought it best if she had a good rest. যেতে যেতে ম্যাট্রন কি বললেন অথারকে, যে অ্যাকচুয়ালি ওনার শরীর ভালো না। কার? মিসেস ম্যাকফারসনের শরীর ভালো না, আজকে উনি খুব কনফিউজ মানে কিছু বুঝতে পারছে না, কাকে কি বলবে, কি হচ্ছে আশেপাশে, ওগুলো জেনারেলি এই এজে মানে বুঝতে পারে না। ধরো ঘরে একটা পার্টি আছে, আর অনেক সময় আমরা দেখি না আমাদের ঘরের যে ঠাকুরদা বা দিদিমা ওরা থাকে যখন, তো কি হচ্ছে, পার্টি হচ্ছে, কি প্রোগ্রাম হচ্ছে, এসে জিজ্ঞেস করে কী হচ্ছে, কি বলছো, কি এখানে, এই সেই অনেকগুলো এরকম কোয়েশ্চেন করে। সেরকম দ্যাট ডে বিকজ অফ হার এজ অলসো, তো উনি খুব মাডেল হ্যাডেড কনফিউজ ছিলেন। তাই ওনারা ভেবেছেন, নার্সিংহোমের লোকরা, ম্যাট্রন ওরা ভেবেছে যে ঠিক আছে সবার মধ্যে ওনাকে না রেখে একটা রুমে থাকুক আর একটু রেস্টে যেন থাকে উনি, এই কারণে উনি একটা আলাদা রুমে আছেন। শি হ্যাজ নো ফ্যামিলি, নো ওয়ান ভিজিটস। সঙ্গে উনি এটাও বলেছেন ম্যাট্রন, আগে তো বলেছেন কি এই কারণে ওনারা ভেবেছেন যে মিসেস ম্যাকফারসন শুড টেক রেস্ট, পার্টি না জয়েন করে রেস্ট করুক। আর এরপরে বলছেন যে আপনি তো জানেনই, অথারকে বলছে, কে বলছে? ম্যাট্রন, যে আপনি তো জানেনই ওনার তো কেউ নেই, ওনার সঙ্গে কেউ দেখাও করতে আসে না। দেন so I'm sure she will be only too pleased to see you. She took me into a conservatory with wicker chair and potted plants all around and left me. এইবার ম্যাট্রন এইসব কথা বলতে বলতে সঙ্গে এটাও বললেন যে আর আমি না খুব শিওর, একদম গ্যারান্টি, অথারকে বলছে যে আপনাকে দেখে মিসেস ম্যাকফারসন খুব খুশি হবে, কারণ কেউ তো আসে না, আর কেউ যখন আপনজন দেখা করতে আসে তখন খুব ভালো লাগে। তো বলছে মিসেস ম্যাকফারসন খুব খুশি হবে আপনাকে দেখে। তো উনি কি করেছেন, মিসেস ম্যাকফারসনের কাছে ছেড়ে চলে গেছে। আর কীরকম জায়গা ছিল, আশেপাশে অনেকগুলো টব প্লান্ট ছিল যেখানে মিসেস ম্যাকফারসন বসেছিলেন আর একটা হুইল চেয়ারে বসেছিলেন। এই কন্ডিশনে গিয়ে অথার ওনাকে দেখেছে। The old lady was sitting in a wheelchair, her hands folded in her lap. She had silver white hair pinned into a wispy bun. বলছে the old lady was sitting in a wheelchair, না এইভাবে হ্যান্ড ফোল্ড করে বসে আছে, ওল্ড পিপল যারা বসে থাকে, in this way she was sitting and her hair was tied, একটা খোপা ওরকম পিন দিয়ে লাগানো ছিল খোপা, and she was gazing out at the garden. আর হুইলচেয়ার এইভাবে বসে গার্ডেনের দিকে এইভাবে তাকিয়েছিলেন, একা একা যা হয়। সো she was just looking there into garden, and অথার গিয়ে বলেছে হ্যালো, I said. She turned and looked up at me vacantly. তো যে এভাবে তো তাকিয়েছিল, নিজের মধ্যে একদম মানে নিজের মধ্যেই ছিল,
গার্ডেনের দিকে এইভাবে তাকিয়েছিল। সাডেনলি এসে যখন অথার বলেছে হ্যালো, এইভাবে ঘুরে তাকালেন। কে? মিসেস ম্যাকফারসন তাকালেন। কিন্তু যখন আমরা দেখি হঠাৎ করে কেউ ডাক দিয়েছে, কিন্তু না চিনতে পারলেও আমরা এভাবে একটু তাকিয়ে থাকি না, উই ট্রাই টু রিকগনাইজ, আমরা চেষ্টা করি যে কে হতে পারেন উনি। তো বলছে ভ্যাকেন্টলি এভাবে তাকিয়েছিলেন। আর সেম টাইম উনি আজকে কনফিউজডও, ইভেন আইসাইট অলসো উইক, চোখেও হয়তো কম দেখে এই বয়সে যা হয়, আর এমনিতেও অথারকে চেনেও না। আর এরকম আনএক্সপেক্টেড একজন সামনে চলে এসেছে, বলছে হ্যালো, তো এভাবে কনফিউশন হয়ে তো আমরা এইভাবে তাকাই। তো শি ওয়াজ অলসো লুকিং লাইক দিস, কি কে আমাকে হ্যালো বলছে। দেন অথার বলেছে হ্যাপি ক্রিসমাস কনি। I went on. I found this. I think it is your. এরপরে যখন উনি তাকিয়ে আছেন তখন আবার অথার বলেছে হ্যাপি ক্রিসমাস কনি, আর দেখো আমি একটা জিনিস পেয়েছি তোমার জন্য, ইট ইজ ইয়োর, আমার মনে হয় এটা তোমার। দেন অ্যাজ আই ওয়াজ স্পিকিং হার আইজ নেভার লেফট মাই ফেস। আর আমি, অথার বলছে, আমি কথা বলেই যাচ্ছি, কিন্তু মিসেস ম্যাকফারসন কি করছে, কন্টিনিউয়াসলি উনি আমার দিকে তাকিয়ে আছেন, মানে অথারের চেহারার দিকে একদম তাকিয়ে আছে। আই ওপেন দি টিন বক্স অ্যান্ড গেভ ইট টু হার। তখন অথার কী করেছেন, উনি জাস্ট টিন বক্স খুলেছেন আর ওই অ্যানভেলপ বের করে কনিকে দিয়ে দিয়েছেন। দেন কী হয়েছে, লেটার দেখার পরে দেখি কি হয়। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট হার আইজ লাইট আপ with recognition and her face becomes suffused with a sudden glow of happiness. বলছে যেই লেটারটা দেখিয়েছে কি হয়েছে, দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট, এই ওই মোমেন্টে আইজ লাইট আপ, দেখো লাইট আপ এখানে আমি লিখেছি বিকেম ব্রাইট উইথ হ্যাপিনেস। আমরা যখন খুব মন থেকে খুশি হই, খুশি থাকি, কি করি আমরা, আমাদের চোখের মধ্যে একটা গ্লোনেস, হ্যাপিনেস আমাদের চোখের মধ্যেও দেখা যায়। অ্যান্ড হার আইজ ওয়ার জাস্ট ব্রাইট উইথ হ্যাপিনেস, খুশি থেকে একদম চোখগুলো একদম ঝকমক করছিল। অ্যান্ড বিকেম সাফিউজড উইথ আ সাডেন গ্লো অফ হ্যাপিনেস, যারা দেখে মানে লাগছিল কত খুশি হয়ে গেছে। With a sudden glow of happiness, I explained about the decks, about how I had found it, but I don't think she was listening. আর উনি তো তাকিয়ে আছেন এই খুশি চেহারা নিয়ে, কিন্তু অথার বলছে এরপরে আমি বলেছি যে এই ডেস্ক আমি কিভাবে পেয়েছি, এরপরে এই লেটার কিভাবে পেয়েছি, আর আমি কিভাবে এখানে এসেছি, আমি সব কিছু বলছিলাম ওনাকে, কিন্তু আমার মনে হয় না যে উনি কিছু শুনছিলেন। কে? মিসেস ম্যাকফারসন, কারণ তাকিয়ে আছেন খুশি হয়। ফর এ ওয়াইল শি স্যাড নাথিং বাট স্ট্রক দি লেটার টেন্ডারলি উইথ হার ফিঙ্গার টিপস। কিছুক্ষণের জন্য কিছু বলেনি, অথারের দিকে শুধু তাকিয়েই ছিল, কিন্তু যখন অথর এটা দিয়েছেন লেটার, উনি এরপরে কি করেছেন, লেটার নিয়ে এইভাবে খুব হালকা হাতে, আদরের হাতে খুব করে লেটারটাকে এইভাবে হাত দিয়ে দেখছিলেন। দেন suddenly she reached out and took my hand. Her eyes were filled with tears. And suddenly letter যখন এরকম করছিল রেখে কি করেছে, suddenly she reached out and took my hand. জিমের অথারের হাত এইভাবে ধরে নিয়েছেন উনি, ধরে কি করেছেন তখন, ধরে ওনার চোখে মিসেস ম্যাকফারসনের চোখে জল চলে এসেছিল। অ্যান্ড what she told, you told me you would come home by Christmas dearest, she said. আর হাত ধরে বলছে তুমি আমাকে বলেছিলে যে তুমি ক্রিসমাসে চলে আসবে, আমার প্রিয়ে তুমি চলে এসেছো। দেন and here you are the best Christmas present in the world. Come closer Jim dear, sit down. তুমি হাত ধরে বলছে তুমি বলেছিলে তুমি ক্রিসমাসে চলে আসবে, আর প্রিয়ে তুমি চলে এসেছো, আর তুমি হয়েছো আমার বেস্ট প্রেজেন্ট গিফট ইন দিস ওয়ার্ল্ড। অ্যান্ড কি বলেছে, আসো, কাম ক্লোজ, আমার কাছে আসো, জিম ডিয়ার সিট ডাউন, আসো আমার কাছে বা আমার পাশে বসো। আই স্যাট ডাউন বিসাইড হার, অথার বলছে তখন আমি ওনার পাশে গিয়ে বসে গেছি। She kissed my cheek. I read your letter so often, Jim, every day.
এরপর যখন অথার ওনার পাশে বসেছে, ও কী করেছে, ওর গালে কিস করেছে, অথারের গালে মিসেস ম্যাকফারসন সে কিসড, আর বলছে জানো জিম, আমি তোমার লেটার না ডেইলি পড়ি। দেন ডেলি মানে প্রায় ডেলি পড়ি। I wanted hear your voice in my head. It always made me feel you were with me. মানে লেটারটা যখন পড়ি তখন বলছে আমার এমন মনে হতো যে আমার ব্রেনে, আমার মাইন্ডে তোমার ভয়েস শোনার চেষ্টা করতাম, আর দেখো কি হয়েছে, তোমাকে জাস্ট ফিল করার জন্য। ইট অলওয়েজ মেড মি ফিল ইউ ওয়ার উইথ মি। আর লেটারটা যখন পড়তাম এমন মনে হতো তুমি আমার কাছে আছো। অ্যান্ড নাও ইউ আর, আর দেখো তুমি সত্যি এসে পড়েছো, তুমি এখানে আছো আমার পাশে। নাও ইউ আর ব্যাক, ইউ ক্যান রিড ইট টু মি yourself. উড ইউ ডু দ্যাট ফর মি জিম ডিয়ার? আজ তো তুমি এখানে নিজেই চলে এসেছো, এই লেটারটা তুমি কি আমার জন্য পড়বে তো জিম আমার জন্য? তখন আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ইউর ভয়েস অ্যাগেন। আর আবার কি বলছে, আমি তোমার ভয়েস, তোমার গলার সুর আবার একবার শুনতে চাই। I would love that so much, and then perhaps we will have some tea. বলছে ওটা আমার খুব ভালো লাগবে, আর এটা পড়ার পরে আমরা চা খাবো। I have made you a nice Christmas cake, marzipan, all around. I know how much you love marzipan. বলছে মনে আছে আমি তোমার জন্য ক্রিসমাসে কেক বানিয়েছিলাম মার্জিপান, অ্যান্ড আমি জানি তুমি কত ভালো পাও এই কেককে। এটা সো দিস ইজ ইয়োর স্টোরি অ্যাবাউট দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। কীভাবে এটা অথারের ওইখানে যাওয়া, লেটার নিয়ে আর কনিকে লেটার দেওয়া, আর কনির জন্য কিভাবে এটা ওয়ার্ল্ডস বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট হলো আমরা জানতে পেরেছি। সো দিস ইজ ইয়োর লেসন। আর কম্প্রিহেনশন চেকে আমরা দেখে নেব, হু ডিড কনি ম্যাকফারসন থিঙ্ক হার ভিজিটার ওয়াজ? যে ভিজিটার কে ছিল, কে দেখা করতে এসেছিল মিসেস ম্যাকফারসনকে? অথার। কনি কি ভেবেছে, কে এসেছে? শি থট হি ইজ জিম, ভেবেছে জিম এসেছে। ওকে, which sentence in the text shows that the visitor did not try to hide his আইডেন্টিটি? দেখো বলছে চ্যাপ্টারে কোন সেন্টেন্সগুলো আছে যেটাকে দেখে আমরা এটা বুঝতে পারি যে অথর নিজের আইডেন্টিটি লুকাচ্ছিল না। কারণ বলেছে না, ওইখানে লেখা আছে যে দেখো এটা আমি কিভাবে পেয়েছি, আর পাওয়ার পরে আমি এখানে নিয়েছি, আপনার ডেস্ক এইভাবে পেয়েছি। এইসব সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে অথর নিজের আইডেন্টিটি লুকাচ্ছিল না, কিন্তু কনি ভেবেই নিয়েছে যে জিম এসেছে, বিকজ অফ হার এজ, বিকজ অফ হার মেন্টাল স্টেটাস, ওই যে মাডল হ্যাডেড বলছে কনফিউজড কন্ডিশনের কারণে উনি এরকম ভেবেছিলেন। আর দেখো এটা তো আমাদের আজকে পার্ট 3 এর যে কম্প্রিহেনশন চেক আমরা করেছি। এর আগে দেখো পার্ট 2 এর কম্প্রিহেনশনটাও আমরা দেখে নিই। তাহলে দেখো কম্প্রিহেনশন চেক মানে কি? যে কম্প্রিহেনশন চেক মিনস রিডিং, তুমি যে রিডিং করেছো, একটা চ্যাপ্টার যখন পড়েছো ওটাকে কিভাবে বুঝেছো, কোশ্চেন জিজ্ঞেস করার পরে তুমি ওই ইনফরমেশন দিতে পারছো কি না, দ্যাট ইজ কল কম্প্রিহেনশন। ঠিক আছে, তাহলে আমরা একটা দেখে নিই। কারণ কম্প্রিহেনশন চেকে আমরা এটা বুঝতে পারি যে এই পার্টিকুলার সাবজেক্টে বা চ্যাপ্টারে যে ইনফরমেশন ছিল, যে মেন মোটিভ, মেন পয়েন্টসগুলো ছিল, ওটা ক্লিয়ার হয়েছে কি না। তাহলে আমরা এই কম্প্রিহেনশন চেক একটু দেখে নেব, তাহলে আমাদের স্টোরি পুরা রিলেট হয়ে যাবে। দেখো এখানে লেখা আছে, হু হ্যাড রিটেন দি লেটার টু হুম অ্যান্ড ওয়েন? কে লেটার লিখেছিল আর কবে লিখেছিল? মনে আছে? কারণ আমরা ফার্স্ট ক্লাসে করেছি, সেকেন্ড ক্লাসেও আমি লিখে দিয়েছিলাম, আজকে আর লিখিনি। তাহলে জাস্ট বলো তো, বিকজ ইন 2 ক্লাসেস আই রিপিটেড, রাইট? তো বলো কে লিখেছিল? ইয়েস, জিম ম্যাকফারসন। কবে লিখেছিলেন? ক্রিসমাসের পরের দিন। হি ওয়াজ ইন ওয়ার, উনি ওয়ারে ছিলেন। ওয়ার ডেতে ক্রিসমাস দে সেলিব্রেটেড, অ্যান্ড পরের দিন 26 ডিসেম্বর 1914 উনি এই লেটার কনির জন্য লিখেছিলেন। ওকে, why was the letter written? What was the wonderful thing that had happened?
বলছে হোয়াট ওয়াজ দি লেটার, ওয়াই ওয়াজ দি লেটার রিটেন, লেটার কেন লেখা হয়েছিল? লেটার তো জেনারেলি আমাদের রিলেটিভকে আমরা লিখি, তো হি রোট হিজ ওয়াইফ, বাট ওয়ান্ডারফুল থিং ফর শেয়ারিং কী ছিল, এত সুন্দর একটা ঘটনা ঘটেছিল ওইখানে যে দু পার্টি, দু দেশ, কান্ট্রি, জার্মান অ্যান্ড ইংলিশ পিপল, দে ওয়ার ফাইটিং, বাট ক্রিসমাস ওরা এইভাবে একদম ফ্রেন্ডলি ওয়েতে ওরা সেলিব্রেট করেছিল, এটাকে শেয়ার করার জন্য হি রোট, জিম ম্যাকফারসন রোট দ্যাট লেটার টু হিজ ওয়াইফ। ওকে, হোয়াট জবস did Hans Wolf and Jim McPherson have when they were not soldiers? দেখো খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে বোথ ওয়ার ক্যাপ্টেন অফ দেয়ার আর্মি, দুজনই ক্যাপ্টেন ছিল ওদের আর্মির, কিন্তু আর্মিতে আসার আগে ওদের কি ছিল জব? ইয়েস, হ্যান্স ওলফ উনি একটা অর্কেস্ট্রাতে ইনস্ট্রুমেন্ট বাজাতেন, আর জিম ম্যাকফারসন হি ওয়াজ আ টিচার। ওকে, উনি টিচার ছিলেন। Had Hans ever been to Dorset? Why did he say he knew? বলছে ডরসেট কিসের অ্যাড্রেস ছিল? ইংল্যান্ডের। ওকে, যেখান থেকে কে বিলং করতো? জিম ম্যাকফারসন। তো বলছে হ্যান্সলফ কি কোনোদিন ওইখানে গেছেন? আর যদি না গিয়ে থাকেন কি করে জানতেন? ইয়েস, উনি বলেছিলেন আমি ওই জায়গাটাকে চিনি খুব ভালো করে, কারণ রিডিং বুকস, উনি বই পড়তেন, অ্যান্ড মোস্ট অফ হিজ ফেভারিট বুকস ওয়ার রিটেন বাই থমাস হার্ডি। তো ওই বইগুলো পড়ে উনি খুব ভালো করে দ্যাট প্লেসকে জানতেন। ডু ইউ থিঙ্ক জিম ম্যাকফারসন কেম ব্যাক ফ্রম দি ওয়ার? হাউ ডু ইউ নো দিস? বলছে যে তোমার কি মনে হয় জিম ম্যাকফারসন কোনো দিন কি ওয়ার থেকে রিটার্ন করেছিলেন? হাউ ডু ইউ নো দিস? তোমরা কি করে জানবে, যে জেনেছো বা জানবে যে উনি আসেননি বা এসেছেন? হ্যাঁ, উনি কোনো দিন ওয়ার থেকে আসেননি, ওটাতে লেখা ছিল উই উইল মিট, কিন্তু উনি আসেননি, কারণ আমরা লাস্ট চ্যাপ্টারে লাস্ট পার্টে পড়েছি যে স্টিল শি ওয়াজ ওয়েটিং, যে কনি এখনও ওয়েট করছে, তার মানে উনি আসেননি, কারণ ওই লেটার দেখে বলছিল না আমি জানতাম তুমি আসবে। তো যখন অথার গেছে তখন বলছে যে হ্যাঁ মানে তুমি এসেছো, আই এম হ্যাপি। সো দিস ইজ ইয়োর স্টোরি। ওকে, গো থ্রু, আর যত কম্প্রিহেনশন আছে আমরা ডিসকাস করেছি এটা লিখবে, রাইট? ওকে, টিল দেন বাই ফর নেক্সট ক্লাস। ওকে।